হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শিল্পী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এটা ছিল সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও। তো এখানে দেখো, আগের দিনে যে গোটা সেদ্ধ হয়েছিল সেই উনানটা, তো আমাদের 7টার মধ্যে ষষ্ঠী পুজো করতে হয়েছিল, ওই জন্য স্নান টান হয়ে গেছিলো। তো একটু রোদ নেওয়ার জন্য আমি রোদে দাঁড়াতে এলাম। আর তোমাদেরকে বলছি যে আমার চুলটা কেটে ছোট করে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লেগে আছে মাথাতে, তার জন্য মাথাটা ব্যথাও করছে, তাই একটু রোদে দাঁড়ালাম। আর সেদিনকে চুল আঁচড়াতে নেই সকাল দিকটা, তারপর বিকাল দিকে আঁচড়াতে হয়। তো এই খাওয়া দাওয়ার ভিডিওগুলো দেখায়নি, কারণ অনেকজন ভাত নিতে আসে, ওদেরকে দিতে আর টাইম পাইনি। তাই এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমার পাশের বাড়ির ভাগ্নি আছে আর এক পাড়ার বান্ধবী, তাদের সাথে ঠাকুর দেখতে গেছিলাম। আর আমার যাও গেছিলো, মানে দুদিন মিশিয়ে আমি ঠাকুর দেখাটা ভিডিওগুলো দিয়েছি। তো এইটা কিন্তু আমাদের পাড়ারই ঠাকুর। দেখো, আমাদের পাড়ার ঠাকুর বেশ ভালো করেই সাজায়। তো অন্য বছর আরোই বড় করে, এবছর তো একটু ছোট করেছে, কিন্তু খুব ছোটোর মধ্যে খুব সুন্দর করে সাজায়। আর পাড়ার ঠাকুর তো বেশ নিজের মনে হয়। তাই আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি, প্রচুর ছবি তুলেছি, তারপর অনেক দাঁড়িয়েছি, গল্প করেছি, ভিডিও করেছি। তারপরে একাই তো ছবি নয়, সবাই একসাথে গেলে আমি ওর তুলে দিই, ও আমার তুলে দেয়, এরকম করেই বেশ মজা হয়। তো এরকম করার পরে আবার আমরা আমাদের পাড়া পেরিয়ে পাশের পাড়ার সামনেই আর কি এই পাড়াটাও, এইখানে চলে এলাম। তো এইখানে প্রোগ্রাম হচ্ছিল, মানে নাচ হচ্ছিল। তো সব সাউন্ডগুলোই আমাকে কমাতে হলো, কারণ কপিরাইট চলে আসবে। এই সবে ব্লগিং স্টার্ট করেছি, এখন থেকেই কপিরাইট এলে তো খুব মুশকিল। এখন তো মোটেই সাবস্ক্রাইবারও খুব নেই, 3-4টি হয়তো সাবস্ক্রাইবার। এই তো কদিন আগে চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো যাই হোক আর কি, এটা আমাদের পাশের পাড়ার ঠাকুর। তো দেখো, এখানে প্রোগ্রামে আমরা একটুখানি দাঁড়ালাম, তারপরে আবার অন্য পাড়া দিকে যাব। কতটা কি ভিডিওটা দিলাম সেটা আমি নিজেও বুঝতে পারছি না, জানি না, যাই হোক দিয়েছি আর কি। তো এখানেও ভালোই করেছিল। তাও এখন যত দিন যাচ্ছে এখন প্যান্ডেলগুলো আরও ছোটো করে দিচ্ছে। আগে আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন আরও ভালো হতো বা আরও বড় হতো। তারপরে আবার অন্য পাড়ার ঠাকুর, এগুলো পরপর আর কি দেখছি ঘুরে ঘুরে। তো এটা হচ্ছে আমার যাদের বাপের বাড়ির পাড়ার ঠাকুর। তো আবারও এখানে প্রোগ্রামে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমরা। প্রচুর চেয়ারও দেওয়া ছিল, চেয়ারে বসে অনেকেই দেখছিল। তো আমরা আর বসলাম না, কারণ আমাদেরকে তো আবার ওই দিকের পাড়াগুলো যেতে হবে, ওই জন্য আর বসলাম না। তারপর ওই সব করতে করতে আমাদের 10:30 বেজে যাবে, তারপর রাতের খাওয়া আছে, সব কিছুই আছে, ওই জন্য খুব বেশি টাইম আমরা থাকিনি। তারপর আবার ওইখান থেকে বেরিয়ে একটা অন্য পাড়ায় চলে গেছিলাম। এখানে থিমটাও বেশ সুন্দর করেছিল। তারপরে এটাও একটা অন্য পাড়ার ঠাকুর, এটাও বেশ ভালোই করেছিল। এখানে সবাই নাচ করছিল, মানে পাড়ার বউরা সব। তারপরে এটা আমাদের মানে বাজার দিকের একটা ক্লাবের মানে আশ্রমের ঠাকুর, সেটাও ভালো হয়েছিল। এটাও একটা পাড়ার ঠাকুর, এটাও আমরা এখানেও একটুখানি থাকলাম। তারপরে আবার এখানটায় সামনে মনসা মন্দিরের কাছে আর কি, এটা মনসা মন্দির। এটা আমাদের পাড়ার মনসা মন্দির নয়, এটা এই পাড়ার, মানে এই পাড়াটার, আমাদের পাড়াতেও আছে। তারপরে এখন আমরা বাড়ির দিকেই মুখ করে আর কি যাচ্ছি, কিন্তু বাড়ি যাব না, পরে আরও 1-2 জায়গায় যাব, তারপরে বাড়ি যাব। তো এই ভিডিওগুলো আমার সব জমা ছিল। তো যখন তো আমি ব্লগিং করিনি, তখন এইটা আমাদের পাড়ার মনসা মন্দির। দেখো, এইবার আমাদের পাড়ার রাস্তা। আবার অন্যদিকে আমরা একটা জায়গা গেছিলাম, সেটার ভিডিওটাও দিয়ে দেব। এখানেও ঠাকুর হয়েছিল। তো এই ভিডিওগুলো আমার সব জমা ছিল, তখন ভেবেছিলাম ব্লগিং করব, তাহলে তুলে রাখি এগুলো, তখন ব্লগিং যখন শুরু করব তখন আমি এগুলো দেব। তার জন্য নাহলে এত ভিডিও আমি আগে করতাম না, এখন আমি ব্লগিং করব, ওর জন্যই এগুলো তুলে রেখেছিলাম আমি। তারপরে এটা আমরা একটু রাস মন্দিরে গেছিলাম। আমাদের এখানে রাসমেলার সময় রাসমেলাও হয়। তো এটা স্টেজ, এখানে অনেক প্রোগ্রাম হয়। তো আমরা একটু গেছিলাম, ওখানটা ফাঁকাই ছিল, তাও আমরা আরও অনেকে যাচ্ছিল ওদিকটাতে, তো এই সামনের দিকটা ফাঁকাই ছিল। তো আমরা এখানে একটু ফটো তুললাম। তারপরে আবার এখান থেকে আমরা চলেও এসেছিলাম। এই দুজনের সাথে গেছিলাম।
তারপরে আবারও আমাদের পাড়ার রাস্তা, এটা অন্যদিকে, ওইটা একদিকে রাস্তা তখন দেখালাম, তারপরে আবার এটা অন্যদিকে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে মনসা মন্দিরটা ওই দিক দিয়ে তখন দেখলে, আবার এটা এখন এই দিক দিয়ে দেখাবো। তারপরে এবার বাড়ি চলে আসবো। তারপরে এখন বাড়ি চলে এসেছি। তো খাওয়া দাওয়া করে একটু বসবো, চেঞ্জ করবো, উপরে যাব না, কারণ ফার্স্ট ব্লগ ভিডিওটা আমাকে শ্যুট করে রাখতে হবে। এই মানে এই শাড়িটা পরে আমি দেখবে ফার্স্ট ব্লগটা দিয়েছিলাম, তখন আমি এটা শ্যুট করার জন্য উপরে গেছিলাম। তারপরে আমি উপরে ব্লগটা আমি শ্যুট করার পর ব্লগটা শেষই করব। তো দেখো, একটু দেখতে থাকো। চলে এলাম, আর বেশিক্ষণ নেই, তাই জন্য এই যে সিঁদুর পরিয়ে দিয়েছে। এখন আমি উপরে যাব। তো ফার্স্ট ব্লগটা আমি শ্যুট করে রাখবো আর কি, কারণ আমার তো ঠিক ছিল না কখন চ্যানেল হবে, কি হবে না হবে। তো ভাবলাম শ্যুট করেই রাখি, যদি করতে পারি তাড়াতাড়ির মধ্যে তাহলে শ্যুট করা থাকবে। তো ভিডিওটা